জীবনের কিছু কিছু সময় আছে যখন নিজের মনের কথা শুনতে হয়। সারা সপ্তাহ, সারা মাস, সারা বছর 90% দিন মেয়েরা কিন্তু বরের পছন্দেই রান্না করে। কিন্তু কখনো কখনো এমনও হয় নিজের কিছু খেতে ইচ্ছে করলে সেই ইচ্ছাটাকে দমিয়ে না রেখে তুরন্ত বরকে বলা, আজকে আমার এটা খেতে ইচ্ছা করছে, বাজার থেকে এনে দাও, আমি বানাবো, আমি খাবো। আর আমার কর্তামশাই এদিক থেকে এক্সপার্ট, খেতে চাইলে কোনো কিছু না তো কোনোদিন করবেই না। হঠাৎ করেই বেশ কিছুদিন ধরে মাটন খেতে ইচ্ছা করছিল। এখন যদিও মাটন খাওয়ার পরিমাণটা অনেকটাই আমি কমিয়ে দিয়েছি, আর কমিয়ে দিয়েছি বলেই হঠাৎ হঠাৎ এরকম ক্রেভিং হয়। তো সেই কারণেই কর্তামশাইকে বলতেই মাটন নিয়ে হাজির। আজকে বানাবো মাটনের ঝোল আর ভাত, আর দমকা খাবো যাকে বলে। মাটনটাকে দই, আদা, রসুন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, লবণ, কাঁচা সর্ষের তেল সবকিছু দিয়ে অনেকক্ষণ ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। আর ওদিকে পেঁয়াজটাকে ভালো করে ভেজে তার মধ্যে ম্যারিনেট করা মাংসটাকে দিয়ে ভালো করে ঢেকে কষিয়ে নিলাম। এবং ভালো করে কষে গেলে এই যে প্রেসার কুকারে জল দিয়েছি, জলটা গরম হয়ে গেলে এবার কষানো মাংসটা যে তেল ছেড়ে যাবে সে সময় কষানো মাংসটাকে দিয়ে ভালো করে মোটামুটি 4টা থেকে 5টা সিটি দিলেই মাটন কিন্তু একদম রেডি। আর তার সাথে বানিয়েছিলাম কিছু মাছের ডিমের বড়ার ঝোল। এটা আবার কর্তামশাইয়ের বেশ ফেভারিট। যাই হোক, শুধু আমার পছন্দের করব, ওর পছন্দে কিছু করব না তা তো হতে পারে না, তাই না? আর দেখো না, সকাল থেকে আজকে অঝোরে বৃষ্টি। অবশ্য কালকেও সারাদিন বৃষ্টি হয়েছিল, আর সেই কারণেই কালকে বানিয়েছিলাম খিচুড়ি। তবে যতই বৃষ্টির সাথে খিচুড়ির একটা মেলবন্ধন থাক না কেন, রোজ রোজ খিচুড়িটা খাওয়াও কিন্তু ভালো লাগে না, একটা একঘেয়েমি চলে আসবে। রোজ রোজ খেলে খিচুড়ির প্রতি যে ভালোবাসাটা সেটা কমে যাবে। অনেক জায়গায় দেখছি মুষলধারে বৃষ্টি হচ্ছে, কোনো কোনো জায়গায় তো বন্যাও হয়ে গেল, কিন্তু এখানে কিন্তু এই প্রথম বৃষ্টি। সেই কারণে এই বৃষ্টিটা এত ভালো লাগছে আর এত ভালো উপভোগ করছি, কি আর বলবো। আর বৃষ্টির এই রোদের পর এত গরম, এত রোদ, তারপরে এই যে বৃষ্টিটা হয় তখন মাটির যে ভেজা সোঁদা গন্ধটা, সেটা যেন মন কাড়া একটা গন্ধ, এত ভালো লাগে। কার কার আছে বলো তো এরকম মাটির সোঁদা গন্ধ খুব প্রিয়? আমার তো দুর্দান্ত লাগে। আর সেই কারণেই বাইরে বেরিয়ে এসছি, এসে এই মাটির সোঁদা গন্ধটাকে উপভোগ করছি। যদিও ওপরটা দিকটা সেট করা, আমি কিন্তু ভিজছি না। খাওয়া দাওয়া সেরে লম্বা ঘুম দিয়ে বিকেলবেলায় ভাবলাম একটু বেরিয়ে আসা যাক, সেই কারণেই রেডি হওয়া। সঙ্গে কিছু কাজও আছে। আর যা গরম পড়েছে এখানে, যতই বৃষ্টি হোক গরম যেন যাচ্ছে না। সেই কারণে একেবারে চুলে খোপা করে চুল বেঁধে তাড়াতাড়ি করে রেডি হয়ে নিচ্ছি। ওদিকে কর্তামশাইও তাড়া দিচ্ছে যে তাড়াতাড়ি চলো, এরপরে আবার রাত হয়ে যাবে অনেক। বেশ কিছু কাজ আছে, বেশ কিছু ওষুধ কিনতে হবে, তার জন্য প্রেসক্রিপশন থেকে আগেই ওষুধের ছবিগুলো তুলে নিচ্ছি, কি কি কিনতে হবে। কে আবার প্রেসক্রিপশন নিয়ে এদিক ওদিক ছুটবে। প্রেসক্রিপশনের ব্যাগটা বের করে নিলাম, আর সঙ্গে এই ওড়নাটা আর এই কুর্তিটা কিন্তু একদম নতুন কিনেছি। মাঝে আমার শাশুড়ি মা এসেছিলেন, তার সাথে গেছিলাম এখানকারই আমার বাড়ির পাশেরই একটা মল আছে, ফান মল, সেখানে, ওখান থেকে এই কুর্তিটা কেনা। অনেকদিন হয়ে গেল কোথাও বেরোনো হয় না, সেই কারণেই ভাবলাম যে চলো বেশ কিছু ওষুধও কেনার আছে, আর তার সাথে আজ যখন একটু সময় আছে একটু ঘুরেও আসি। গরমের মধ্যে সিম্পল লুকটা কেমন লাগছে আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। এই যে আর একজনও রেডি হয়ে বেরিয়ে পড়েছে, চলো এবার দুগ্গা দুগ্গা বলে একটু বেরোনো যাক। কতদিন পর বাড়ির বাইরেটা বেরোলাম, প্রায় 20-25 দিন তো হবেই। একঘেয়েমি ঘরের মধ্যে থাকতে কারই বা ভালো লাগে বলো তো? মাঝে মাঝে একটু এরকম বেরোনো, আউটিং, এগুলোও যেন নিজের জন্য খুব দরকার। নিজের মন মানসিকতা সবকিছু পাল্টে যায়। একঘেয়েমি থাকতে থাকতে যেন সংসারের কাজ এর প্রতিও একটা বিতৃষ্ণা চলে আসে। কিন্তু মাঝে মাঝে একটু এরকম বেরোলে বাড়ির কাজেও যেন মন বসে, মনটাও অনেক ফুরফুরে হয়ে যায়। অ্যাকচুয়ালি এগুলো হচ্ছে টুকটাক মনের খোরাক, যেটুকু প্রত্যেকের দরকার। কিন্তু আমাদের এই জেনারেশনে যদিও বা আমরা অনেকেই বেরোই, আউটিং করি,
কিন্তু আমাদের মা কাকিমা জেঠিমাদের দেখি তারা এখন ঘর এতই কোনো হয়ে গেছে, বাড়ি থেকে বেরোতেই চায় না। তাদের মনে হয় বেরোনো মানে বিশাল একটা কঠিন কাজ। কিন্তু ওই যে একবার যদি বেরোনো যায় তাহলেই কিন্তু এই বেরোনোর মজাটা পাওয়া যায়। আমার মাকে তো বলে বলে পারি না। আর এই শহরটাকেও অনেকদিন পর ভালো করে দেখছি। আর ভালো করে দেখছি তার আরো একটা কারণও আছে। খুব বেশি দিন হয়তো এই শহরটার মধ্যে আর থাকতে পারবো না, আবার কোথাও নিশ্চয়ই ট্রান্সফার হয়ে যাবে। কোথায় যাচ্ছি সেটা তো ক্রমশ প্রকাশ্য। সেই কারণেই সুদর্শনকে বললাম যে চলো একটু বেরিয়ে আসি, শহরটাকে একটু দেখে আসি। আসার পর থেকে তো সেরকম ভাবে কোথাও ঘুরলামই না। যে কদিন এখানে আছি সে কদিন ভালো করে লখনৌটা ঘুরে নি। এই যে পাশ দিয়ে দেখো, এটা হচ্ছে গোমতী নদী। গোমতী নদীর ধার ঘেঁষেই আমরা এগিয়ে চলেছি। কোথায় যাব তা কিন্তু জানি না। এই আমাদের ডেস্টিনেশন মানেই এদিক ওদিক। এদিক ওদিক ঘুরতে ঘুরতে কোনো জায়গা যদি পছন্দ হয় সেখানেই ঢুকে পড়ি। প্রত্যেকটা মানুষেরই না নিজের জন্য একটু সময় বের করাটা খুব দরকার। কেননা আজকে আমার যদি মনটা ভালো থাকে, আমি তো সবার মনটা ভালো রাখতে পারবো, তাই না? সারাদিন বাড়িতে থেকে থেকে ফ্রাস্ট্রেটেড হওয়ার থেকে মাঝে মাঝে নিজেকে একটু সময় দেওয়াটা ভীষণ পরিমাণে দরকার। এটা তো আগেই আপনারা দেখেছেন, আম্বেদকর পার্ক। আর আম্বেদকর পার্কের ঠিক অপোজিটেই আছে এই রিভার লেক। ঠিক এর পাশ দিয়েই আছে গোমতী নদী, আর তার পাশে এই পার্কটা। সকালের দিকেও প্রচুর নাকি ভিড় হয়। সবাই ওই মর্নিং ওয়াক করে, এক্সারসাইজ করে, হাঁটাহাঁটি করে। আর ওই যে দেখো দূরে আম্বেদকর পার্কটা, যেটা কিছুদিন আগেই কিন্তু আমি শেয়ার করেছিলাম। তখন অবশ্য পার্কের ভেতর থেকে শেয়ার করেছিলাম। আজকে করছি পার্কের বাইরেটা, মানে দূর থেকে। আর এই যে মাঝখানে রাস্তা, আর এই পাশে হচ্ছে গোমতী নদী, আর এই লম্বা এই পার্ক। পার্ক মানে সেরকম কিছুই না, জাস্ট একটু হাঁটা চলার জায়গা, আর পাশ দিয়ে গোমতী নদী বয়ে চলেছে। দূর থেকে কি সুন্দর লাগছে না? আর যখন এই আলোগুলো জ্বলছে যেন আরো বেশি ভালো লাগছে। দাঁড়াও, লাইটটা একটু হালকা কম করে তোমাদেরকে দেখানোর চেষ্টা করি, তাহলে হয়তো বুঝতে পারবে। এই যে কি সুন্দর লাগছে না দেখতে? পার্কে হাঁটতে হাঁটতে হঠাৎ একটা কড়ি ফুল দেখলাম, ওটা থেকেই তুলে বরকে একটু গিফট করছি। যাই হোক, আমাদের আউটিং শেষ, এবার বাড়ি যাওয়ার পালা। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করো, আর যারা নতুন আমার চ্যানেলটা দেখছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের মতো চলি, টাটা।